গাজার উত্তরাঞ্চল এখন প্রায় মৃত্যুপুরী। ইসরায়েলি সেনাবাহিনীর টানা হামলায় উপত্যকাটি পরিণত হয়েছে এক বিপর্যস্ত ধ্বংসস্তূপে। গাজার আকাশে শুধুই ধোঁয়া, চারপাশে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ। একটানা বোমা হামলার কারণে মধ্য ও দক্ষিণ গাজার দিকে ছুটছে মানুষ। গেল ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৮৮ জন, আহত অন্তত ৪২১। অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৬৩,৫০০ ফিলিস্তিনি। নিষ্পাপ শিশুদেরও নির্বিচারে হত্যা করা হচ্ছে। রক্ষা পাচ্ছে না হাসপাতাল, মসজিদ কিংবা গির্জা। রোববার গাজার কেন্দ্রীয় শহর সারায়া জংশনের কাছে একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় মারাত্মক আহত হন বাসিন্দারা। একই দিনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দেইর আল বালাহ এলাকার আল আকসা শহীদ হাসপাতাল। হাসপাতালটির বহির্বিভাগেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। এক বিবৃতিতে কাজ জানায়, হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে। সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, আরও আক্রমণাত্মক অভিযান চালাবে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে গাজা জুড়ে অতিরিক্ত রিজার্ভ সেনা মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতিতে ঘর ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ। নিজেদের সামান্য জিনিসপত্র যা আছে তা নিয়েই রাস্তায় রাস্তায় ঘুরছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। মারফতুন্নুর রুচি, স্টার নিউজ।